সিলেটের অন্তর্গত ঐতিহ্যবাহী উপজেলা সদর উপজেলার এর ঐতিহ্যবাহী মোগলগাঁও ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী, একটু কথা বলবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণীর নাম কি? জোরে বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্পিচ কালামুল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ নিঃসৃত বাণী মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে সমবেত আওয়াজে সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। প্রাণ খুলে মহব্বতের সুরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ আখিরি নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম আর দুরূদ প্রেরণ করার পরপরই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর এই জমিনে, কথা বলবেন, যে জমিনের ভিতরে বসে আছেন, এই জমিনের মালিককে? যে জমিনের ভিতরে বসে আছেন, এই জমিনের উপরে সোজা বরাবর মাথার উপরে যে আসমান বিদ্যমান, যে আকাশ রয়েছে, ওই আকাশের মালিককে? উঁচু উঁচু পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, দু চোখ দিয়ে যা কিছু দেখি আর দু চোখ দিয়ে যা কিছু দেখি না, সব কিছু সৃষ্টি করেছেন যিনি। গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? সব কিছু যদি আল্লাহর হয়, জমিন ও আল্লাহ, পাহাড় পর্বত নদী নালা খাল বিলও আল্লাহ, মানুষও আল্লাহ, তাহলে এই জমিনের ভিতরে আইন চলবে কার? আর একটু জোরে বলেন, আইন চলবে কার? হাজরিন কিরাম, আল্লাহর আইন, কালামের বিধান, কোরআনুল কারীমের শাশ্বত বিধি বিধান, হুকুম আহকাম এমনি এমনিতেই আবার কায়েম হয়ে যাবে। আওয়াজ বাড়িয়ে বলেন, কায়েম হয়ে যাবে। আল কোরআনের আইন, কালামুল্লাহর আইন, আল কোরআনের বিধি বিধান পার্লামেন্টে চাই কি চাই না? গলার আওয়াজ বাড়িয়ে বলি, পার্লামেন্টে চাই কি চাই না? পার্লামেন্টে যদি কালামুল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনকে যদি সংবিধান হিসাবে বসানো যায়, তাহলে বাংলার জমিন থেকে যেই সকল নাস্তিক, মুরতাদ, ইহুদি, কাফের, বেঈমান, জালিম 5 আগস্টের পরে সামান্য সময়ে চিন্তা ধারণা করছে, লেজ গুটিয়ে অন্যান্য দেশে পলায়ন করেছে, আল্লাহর কালামকে যদি পার্লামেন্টে বসানো যায়, তাহলে এই সমস্ত চোরগুলো, এই সমস্ত ডাকাতগুলো, ইহুদি খ্রিস্টানদের দালালগুলো চিরতরে এই বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? এই চোর আর ডাকাতদের বাংলাদেশের জমিন থেকে চিরতরে বিদায় করার দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলি, দরকার আছে না নাই? হাজিরিন কিরাম, এই জন্য কিছু মর্দে মুজাহিদদের প্রয়োজন, কিছু যুবক আর তরুণদেরকে প্রয়োজন, যারা এই জমিনের ভিতরে কোরআনের আইনের জন্য, আল্লাহর কালামকে পার্লামেন্টে বসানোর জন্য যেই সকল যুবকগুলো রক্ত দিবে, যেই সকল যুবকগুলো ইহুদি আর খ্রিস্টানদেরকে, জালিমদেরকে পরোয়া না করে, ভয় না করে, তাদের রক্তিম চক্ষুকে ভয় না করে, অপেক্ষা না করে, তাদের চোখে চোখ রাঙিয়ে এই জমিনের ভিতরে বুকে সাহস নিয়ে তারা এগিয়ে যাবে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা?
এই কাজটুকু যারা করছেন সাইয়্যিদনা আদম পয়গম্বর থেকে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন সমস্ত শহীদি ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেন। একটু জোরে সরে পড়ি আমিন। হাজরিন কিরাম, আপনারা যে জায়গার ভিতরে বসে আছেন, এই জায়গা কি সামান্য ক্ষুদ্র জায়গা? জোরে বলি, সামান্য ক্ষুদ্র জায়গা? আপনারা এই জায়গায় বসতে আসতে অনেক কষ্ট, অনেক ধুলা বালু শরীরের ভিতরে, গায়ের ভিতরে মেখে আসছেন, ঠিক কিনা বলেন? যে জায়গার ভিতরে বসে আছেন এইখানের মধ্যেও অনেক ধুলা বালু আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? অথচ আমাদের কিছু কিছু ভাইয়েরা, এই এলাকার কিছু যুবকেরা, মুরব্বী বাবারা লেপ তুষক নিয়ে আরামে তারা ঘরের ভিতরে বসে আছেন, ঠিক কিনা বলেন? এখন বলেন তো দেখি, অনেকে আবার এই যে বাজার হাট হয়েছে, হুজুর বসেছে, এই যে বাজার হাটে অনেকে ঘোরাফেরা করছেন, আড্ডা দিচ্ছেন। বলেন তো দেখি, যারা লেপ তোষক নিয়ে ঘরে ঘুমিয়ে আছেন লেপ তোষকের নিচে, বাজার হাটে যারা ঘোরাফেরা করছেন, আড্ডা দিচ্ছেন, তাদের চাইতে কি আমরা ক্ষতিগ্রস্ত? আওয়াজ বাড়িয়ে বলি, আমরা কি ক্ষতিগ্রস্ত? আমরা তাদের চাইতে লাভবান, ঠিক কিনা বলেন? কিভাবে লাভবান? এটা তো মুখ দিয়ে বললে হবে না, আপনি আমি মুখস্থ বললেও হবে না। হাজরিন কিরাম, কিভাবে লাভবান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস সংক্ষিপ্ত আকারে পেশ করছি। সহিহ আল মুসলিমের 2699 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষগুলো কোরআনকে বোঝার জন্য, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআনকে তালাশ করার জন্য বের হয়ে যায়, বলেন তো এই জায়গার ভিতরে গত 30শে জানুয়ারি থেকে এখন পর্যন্ত যে আমরা বসে আছি, আরো আজকের মধ্যরাত পর্যন্ত বসে থাকব, আওয়াজ বাড়িয়ে বলেন তো আমরা এইখানে যার জ্ঞান অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য, যে জিনিসটা বোঝার জন্য এসেছি, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো এই জিনিসটার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআনকে বোঝার জন্য বের হয়ে যায়, কোরআনকে তালাশ করার জন্য বের হয়ে যায়, আর এই বের হয়ে যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তাকে একটি প্রাইজ, একটি পুরস্কার দান করেন। আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে যেই প্রাইজ, যেই পুরস্কার দেন, এই পুরস্কারের নাম কি? এই প্রাইজের নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোরআনকে বোঝার জন্য বের হয়ে যায়, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য বের হয়ে যায়, তখন রব্বুল আলামিন মানুষগুলোকে যেই প্রাইজটা, যেই পুরস্কারটা দান করেন, এই জিনিসটা, এই প্রাইজটা সাধারণ নরমাল কোনো জায়গা, নরমাল কোনো পুরস্কার নয়, মূল্যহীন কোনো পুরস্কার নয়। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দীগুলোকে জান্নাতের পথটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন কোরআনকে বোঝার জন্য, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য, কোরআনের আলোচনার দর্শ যখন বসিয়ে দিবে, রাসূলের শানে যেই জায়গার ভিতরে আলোচনা হবে, আল্লাহর শানে যেই জায়গার ভিতরে আলোচনা হবে, ওই জায়গাটা বাহ্যিকভাবেও যদি দেখা যায় খেলার মাঠ, ধান ক্ষেত, যেই জায়গার ভিতরে বসে আছেন, ধান ক্ষেত না,
এই জায়গাটা যদিও দেখা যায় খেলার মাঠ, ধান ক্ষেত, ফুটবল খেলার মাঠ, বাজারের মাঠ, কলেজের মাঠ, মসজিদের মাঠ, মাদ্রাসার মাঠ, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত ওই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা আর খেলার মাঠ থাকে না, ধান ক্ষেত থাকে না, কলেজ মাঠ থাকে না, মাদ্রাসার মাঠ থাকে না, ফুটবল খেলার মাঠ থাকে না। ওই জায়গাটা ডিরেক্টলি সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। কি বুঝলেন? সাধারণ কোন জায়গার ভিতরে বসে আছেন? তাহলে বাহিরে যারা ঘোরাফেরা করছেন, নিঃসন্দেহে লক্ষ কোটি গুণে তাদের চাইতে আমরা লাভবান। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আসুন আমাকে আপনারা যেই সাবজেক্ট বা বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন সেই সাবজেক্টের দিকে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। হাজিরিনে কেরাম, এই দুনিয়ার যত মানুষ আছে অধিকাংশ মানুষ তারা হতাশায় ভুগতে থাকে, টেনশনেতে থাকে, চিন্তাগ্রস্ত থাকে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ দুশ্চিন্তা করতে করতে আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? অনেক মানুষ দুশ্চিন্তা করতে করতে হুচটকে পা ভেঙে ফেলে মেডিকেলে ভর্তি হয়, এইরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ তার সেন্স, তার জ্ঞান হারিয়ে ফেলে, পাগল হয়ে যায়, হতাশা, চিন্তা মানুষকে চতুর্দিক থেকে ঘেরাও করে নেয়। মানুষ রাতে চিন্তাগ্রস্ত থাকে, দিনে চিন্তাগ্রস্ত থাকে, বিকেলে চিন্তাগ্রস্ত থাকে, সার্বক্ষণিক মানুষ চিন্তাগ্রস্ত থাকে। মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকে তখন মনে মনে ভাবে যে আমার মতো কপাল পুরা, আমার মতো দুর্ভাগা মানুষ মনে হয় আর দুনিয়াতে কেউ নাই, আমার মতো হতভাগা এই আসমানের নিচে জমিনের উপরে আর কোনো মানুষ মনে হয় নাই। এইরকম চিন্তা আমাদের সবার মনের ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলি, আছে না নাই? হাজিরিনে কেরাম, এই চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে, হতাশা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আওয়াজ বাড়িয়ে বলেন, বাঁচতে চাই কি চাই না? আজকের আলোচনা আমরা কিভাবে হতাশা থেকে বেঁচে শান্তি ও নিরাপত্তাময় জীবন, শুধু ইহকালীন জীবনে নয়, ইহকালীন এবং পরকালীন জীবনে আমরা কিভাবে শান্তিপূর্ণ জীবন, কিভাবে আরামদায়ক জীবন, কিভাবে লাক্সারি লাইফ, বিলাসবহুল জীবন যাপন করতে পারবো, সেই প্রসঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। আলোচনা রেখে যাবেন, চলে যাবেন কারা কারা? হাত তুলেন তো। কেউ যাবেন না? সম্মানিত হাজিরিনে কেরাম, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনারা নির্ধারণ করে দিয়েছেন সূরাতুল মুমিন এর 61 নম্বর আয়াত, এর 7 নম্বর আয়াত। সূরাতুল মুমিন কুরআনুল কারীমের 40 নম্বর সূরা। এই সূরার 60 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা কিভাবে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থেকে বাঁচতে পারে, মানুষ কিভাবে সমস্ত চিন্তা থেকে মুক্ত থাকতে পারে, শুধু ইহকালীন জীবনে নয়, ইহকালীন জীবনে যেভাবে চিন্তাগ্রস্ত থেকে মানুষ বাঁচতে পারে, পরকালীন জীবনেও মানুষ যাতে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, পরকালীন জীবনেও যাতে মানুষগুলো দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত না থাকে, হতাশা মুক্ত থাকে, তার একটি মেডিসিন, তার একটি ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই মেডিসিন বা ঔষধের নাম হচ্ছে মুনাজাত। সুবহানাল্লাহ বলবেন না? এই মেডিসিন বা এই ঔষধের নাম হচ্ছে দোয়া, মুনাজাত, প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কি করা? চাওয়া। এখন অনেকে বলতে পারেন, হুজুর
কথা বলার পর থেকে সারা জীবন শুধু আল্লাহর কাছে মুনাজাত করে আসতেছি, দোয়া চাইতেছি, কিন্তু আমার টেনশন তো দূর হচ্ছে না, আমার বিপদ তো যাচ্ছে না, আমার মুসিবত তো দূর হয় না। আপনি যে ঔষধের কথা বললেন, এই ঔষধ তো অনেক আগ থেকে প্রয়োগ করে আসছি, ব্যবহার করে আসছি, কিন্তু এই ঔষধে তো কাজ হবে না, হয় না। আমি বলি, ও ভাই, ও বন্ধু, ও বাবা, শুনেন, আপনার ঔষধে, মেডিসিনে কিভাবে কাজে আসবে? আপনি তো মেডিসিন বা ঔষধটাকে সঠিকভাবে ব্যবহার করছেন না। আমরা যখন এমবিবিএস ডাক্তারকে দেখাই, ডাক্তার যখন প্রেসক্রিপশনের ভিতরে যে ঔষধগুলো লিখে দেয়, এই ঔষধগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ না করেন, সঠিকভাবে যদি ব্যবহার না করেন, তাহলে সেই ঔষধে কাজে আসে? আওয়াজ বাড়িয়ে বলি, কাজে আসে? সেই ঔষধে কাজে আসে না। সেই ঔষধকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া এবং পরকালীন জীবনে হতাশা থেকে বাঁচার একটি ঔষধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, কিন্তু আপনি আমি জন্মের পর থেকে সেই মেডিসিন ব্যবহার করছি ঠিক, কিন্তু মেডিসিনটা, ঔষধটা সঠিকভাবে, সঠিক পথে আমরা ব্যবহার করছি না। এই জন্য আমাদের মুনাজাত আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে পৌঁছায় না। আমারও হতাশা, আমারও দুশ্চিন্তা, আমারও বিপদ, আমারও মুসিবত, আমারও চাওয়া পূরণ হয় না। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? তাহলে সেই ঔষধ কিভাবে ব্যবহার করতে হবে, মুনাজাত কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কিভাবে চাইলে রব আমাদের চাওয়াগুলোকে পূরণ করবেন, রব কিভাবে আমাদের মুনাজাতটাকে কবুল করবেন, জানার দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলে জানার দরকার আছে না নাই? হাজিরিনে কেরাম, 5টি শর্ত যারা পূরণ করবে, ফিলআপ করবে, আল্লাহ তাআলা তাদের মুনাজাত, তাদের দোয়া, তাদের প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো আসতে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 5টি শর্ত, 5টি ডিমান্ড, 5টি শর্ত শুনতে চান? কারা কারা শুনতে চান হাত তোলেন তো। হাজিরিনে কেরাম, 1 নাম্বার হচ্ছে, আমরা যেই মুনাজাত করব, এই মুনাজাত করে হতাশা হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, এবং এই দোয়া করে তাড়াহুড়া করা যাবে না। 1 নম্বর শর্ত, বুঝতে পারছেন? হতাশ হওয়া যাবে না, আপনি আশা ছেড়ে দিলে হবে না। আপনি দোয়া করেছেন, মুনাজাত করেছেন, ধৈর্য ধরার দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলে, ধৈর্য ধরার দরকার আছে না নাই? এরপরে তাড়াহুড়া করা যাবে না। আপনি মুনাজাত করছেন প্রতিদিন, আর ভাবতেছেন আখকারি, প্রতিদিন মুনাজাত করি, মুনাজাত কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, মুনাজাত কবুল হয় না কেন? হয় না কেন? আমি টাকার মালিক হই না কেন? সম্পদের মালিক হই না কেন? ইজ্জতের মালিক হই না কেন? মেম্বারিতে দাঁড়াইলাম, মেম্বারি পাস করি না কেন? চেয়ারম্যানিতে দাঁড়াইলাম, চেয়ারম্যানি পাস করি না কেন? তাড়াহুড়া করে মানুষ, আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলে, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর 6340 নম্বর হাদিসে বিশ্বনবী জানিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يستجاب لأحدكم ما لم يعجل يقول دعوت فلم يستجب لي। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে মুনাজাত আল্লাহর কাছে দিবেন, আল্লাহর কাছে যে আরজি আপনি পেশ করবেন, ওই আরজিটা আপনার কবুল হবে, মঞ্জুর হবে, এই আশা আপনি রাখেন। প্রথম আপনার অন্তরে এই আশাটাকে আপনি লালন করেন, আপনার যে মুনাজাত এটি আল্লাহ তাআলা কবুল করে নিবেন, গ্যারান্টি দিয়েছেন যিনি। আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? হাজিরিনে কেরাম, বিশ্বনবী বলেন, তাড়াহুড়া করা যাবে না, হতাশ হওয়া যাবে না। তাড়াহুড়া আর হতাশ যে ব্যক্তি করবে না, সেই ব্যক্তির মুনাজাতটাকেও আমার রব, আমার প্রভু একদিন না একদিন কবুল করে নেবেন। তার মুনাজাতটাকে কবুল করে তার জীবনটাকে উজালা করে দিবেন, তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন। এই গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর শর্ত, তাড়াহুড়া করা যাবে না, হতাশ হওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। এই তো আমরা ধরা খেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? এই তো ধরা খেয়ে ফেললাম, হারাম কাজে নিয়োজিত, হারাম ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, মিথ্যা কথা ছাড়তে পারে না, অন্যায় ভাবে মানুষের জায়গা জমিন দখল করার মতো জঘন্যতম অপরাধ ছাড়তে পারে না, মানুষের সম্পত্তি আত্মসাৎ করার মতো জঘন্যতম কাজ ছাড়তে পারে না। আবার রাতে গিয়া দোয়া করি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আছে না নাই বলেন? রাতে গিয়া দিনে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে, রাতে গিয়া আল্লাহর কাছে চাইলে এই মুনাজাত আপনার কখনো কবুল হবে? আওয়াজ বাড়িয়ে বলে কবুল হবে? এই মুনাজাত আপনার কবুল হবে না। আপনাকে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির ভিতরে 2989 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার ভাবে আল্লাহর নবী উল্লেখ করেন, ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাইন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন, খায় হারাম, পরে হারাম, যে বিছানার ভিতরে শুই ওই বিছানাটাও হারাম, ওই বিছানাটাও হচ্ছে হারাম। আবার আল্লাহকে বলে, ইয়া রব, হে প্রভু আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, হারাম খেয়ে, হারাম পরে, হারাম বিছানায় ঘুমিয়ে আল্লাহর কাছে মুনাজাত করলে, দোয়া করলে, এই দোয়াটা কশিন কালেও আপনার কবুল হবে না। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? এই দোয়াটা আপনার কি হবে না? কবুল হবে না। 2 নাম্বার। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ যারা করবে আর অসৎ কাজের নিষেধ যারা করবে, তাদের দোয়া, তাদের মুনাজাতটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করার বিধান দিয়েছেন যিনি, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের ভিতরে 110 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে একদল মানুষকে আমি আল্লাহ তাআলা বাছাই করেছি, একদল মানুষকে আমি রব্বুল আলামিন নির্বাচিত করেছি, সিলেক্টেড করেছি, যেই মানুষগুলো সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নির্দেশ, অসৎ কাজের নিষেধ দেয়। এরা যেমন তেমন মানুষ নয়, এরা হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে সর্বোত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ। গ্যারান্টি দিয়েছেন যিনি, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির 2169 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আন হুযায়ফা ইবনুল ইয়ামিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر
আল্লাহর নবী বলেন, আমায় ওই আল্লাহর নামে শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যদি অসৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের যদি নিষেধ না করো, তাহলে রব্বুল আলামিন তোমাদের উপর থেকে তিনি তুললেন, মাথাটা তুলে বিশ্ব নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মুহূর্তে আসমানের একটি দরজা খোলা হয়েছে, আসমানের একটি দরজা ওপেন করা হয়েছে, যেই দরজাটা ফুতিহাল ইয়াউমা লাম ইফতাহু কাত্তুন ইল্লা ইয়াউম ফানাজালা মিনকুম মালাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দরজাটা আর আগে, আজকের আগে আর কোনোদিন খোলা হয়? আর একটু জোরে বলেন, খোলা হয় নাই। এই আকাশের এই দরজাটা আজকেই শুধুমাত্র খোলা হয়েছে। শুধুমাত্র তাই নয় ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের দরজা দিয়া এমন একজন ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করেছেন, দুনিয়ার জমিনে এসেছেন, যেই ফেরেশতা ইতিপূর্বে দুনিয়াতে আর কখনো আগমন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের এমন একটা দরজা খোলা হয়েছে, যেই দরজাটা ইতিপূর্বে আর কোনোদিন আগে খোলা হয় নাই। ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা আগমন করেছেন, পৃথিবীতে প্রেরিত হয়েছেন, যেই ফেরেশতা ইতিপূর্বে আর কখনো দুনিয়ার জমিনে আগমন করেন নাই। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ক্বালা আবশির বিন নুরাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি এই মুহূর্তে দুইটি সুসংবাদ, দুইটি নিয়ামতের সংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন, দুইটি নিয়ামতের সংবাদ, দুইটি নিয়ামত, সুসংবাদ আপনি গ্রহণ করুন। যেই সুসংবাদগুলো আউতিয়াতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যত নবী, যত রাসূল আগমন করেছেন, কোন নবী রাসূলকে এই দুইটি নাজার নিয়ামত আল্লাহ তাআলা দেন নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই মুহূর্তে যেই দুইটি নিয়ামত দেওয়া হবে, যেই দুইটি সুসংবাদ দেওয়া হবে, এই দুইটি সুসংবাদ, এই দুইটি নাজার নিয়ামত ইতিপূর্বে দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন রাসূলকে দেওয়া হয় নাই, কেবলমাত্র আপনাকে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুইটি নিয়ামতের মধ্যে এক নম্বর নিয়ামত হচ্ছে ফাতিহাতুল কিতাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ফাতিহাতুল কিতাব, ফাতিহা মানে সূচনা, ফাতিহা মানে আরম্ভ, আর কিতাব মানে কোরআন, কিতাব মানে আল্লাহর কালাম। বলেন তো, এই আল্লাহর কালাম যে সূরা দিয়ে শুরু হয়েছে, ওই সূরার নাম কি? আর একটু জোরে বলেন, ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহাতুল কিতাব মানে, ফাতিহাতুল কিতাব মানে সূরাতুল ফাতিহা, ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল ফাতিহা এক নাম্বার, দুই নম্বরে আপনাকে সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা আতিয়াতা, যে বান্দা এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে আর সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত যেই বান্দা তেলাওয়াত করবে, সূরাতুল ফাতিহার ভিতরে যত চাওয়া, যত পাওয়া, যত আরজি, সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াতের ভিতরে যত চাওয়া, যত পাওয়া, যত আরজি কবুল করে নিবেন যিনি। গলার আওয়াজটা বাড়িয়ে বলেন তো তিনি কে? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনার এই সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত বান্দা যখন তিলাওয়াত করবে,
এর ভিতরে যত চাওয়া, যত পাওয়া, যত আরজি, যত মুনাজাত আছে সবগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। শিকান্নাল্লাহ আইয়াবাতা আলাইকুম ইকাবা, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব দিবেন, গজব দিবেন, আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম, এবং তোমরা যেই দোয়া, যেই মুনাজাত, যেই আরজি, যেই প্রার্থনা আল্লাহর কাছে করবে, ওই আরজি, ওই প্রার্থনা রবের দরবারে পৌঁছাবে না, রবের দরবারে কবুল হবে না। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি না করেন তাহলে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে জাতিটাকে, ওই মানুষটাকে ধ্বংস করে দিবেন। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানিয়েছেন, ও আয়েশা শোনো, আমার পূর্বে একদল মানুষ ছিল যাদের আমল বড় ভালো আমল ছিল, নবী রাসূলদের সমতুল্য আমল ছিল, যাদের আমলটা নবী রাসূলদের সমতুল্য আমল। কিন্তু এদের যখন মৃত্যু হয়েছে, এরা যখন মারা গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়া, ধ্বংস দিয়া তাদেরকে মেরে ফেলেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ, আরেকটু জোরে বলি নাউযুবিল্লাহ। উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের আমল যদি এত ভালো আমল ছিল, এরা যেহেতু নেককার মানুষ ছিল, এরা যেহেতু কোনোদিন গুনাহ করে নাই, খারাপ কাজ করে নাই, তাহলে এদেরকে কেন গজব দিয়ে ধ্বংস করা হয়েছে? কারণ আছে না নাই? আর একটু জোরে বলি, কারণ আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আয়েশা শোনো, এই মানুষগুলোকে ধ্বংস করা হয়েছে, এরা শুধুমাত্র নিজেরা মসজিদে বসে বসে তাসবিহ গুনেছে। ঠিক কিনা বলেন? নিজেরা শুধুমাত্র নামাজি হয়েছে, নিজেরা শুধুমাত্র ভালো কাজ করেছে, কিন্তু তার আহাল, কিন্তু তার জাতি, তারা বেপথে শয়তানের পথে চলে গিয়েছিল, খারাপ কাজের পথে, খারাপ পথে পরিচালিত হয়েছিল। এদেরকে বাধা দেয় নাই, এদেরকে কখনো নিষেধ দেয় নাই। আল্লাহর নবী বলেন, এরা যেহেতু খারাপ কাজে, অসৎ কাজে নিষেধ করে নাই, এই অপরাধের রব্বুল আলামিন এই জাতীয় মানুষগুলোকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যারা করবে তাদের মুনাজাত কবুল করবেন যিনি। গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? এরপরে আপনি 4 নম্বরে হচ্ছে পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা নিয়ে দোয়া করবেন, মুনাজাত করবেন। পূর্ণ আস্থার মুনাজাত, পূর্ণ ভরসা নিয়ে মুনাজাত করলেন, আপনার এই মুনাজাত আর ফেরত আসবে না, আপনার আর এই মুনাজাত বিফলে যাবে না, আপনার এই মুনাজাতটুকু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, বিশ্বনবী জানিয়েছেন সহিহ আল তিরমিজির 3479 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার যত মানুষ দোয়া করে, যত মানুষ মুনাজাত করে, প্রত্যেকের মুনাজাত আল্লাহ একদিন আকবর রব্বুল আলামিন কবুল করেন। মুনাজাতটাকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। তবে যেই মানুষ গাফিল হয়ে, অলস হয়ে, আল্লাহর প্রতি ভরসা হারিয়ে দোয়া করে, মুনাজাত করে, ওই মানুষের দোয়া আর মুনাজাতটা কবুল হয়
আর একটু জোরে বলেন কবুল হয় না। যারা গাফিল আর অলস হয়ে আর আল্লাহর প্রতি আস্থা হারিয়ে যেই সকল মানুষগুলো দোয়া করে, এদের দোয়া কি হয় না? এদের মোনাজাত কবুল হয় না। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে যে আমার রব যিনি, আমার প্রভু যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, আমার মাহবুব যিনি, তিনি আমার দোয়া আজ হোক কাল হোক কবুল করে নিবেন। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? এই পূর্ণ আস্থা নিয়ে যারা মোনাজাত করবে তাদের মোনাজাতটাকে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। 5 নাম্বার, কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে। কবিরা গুনাহ যারা করবে তাদের দোয়া কখনো কি হবে না? কবুল হবে না। কবিরা গুনাহ যারা করবেন তাদের জন্য কিন্তু আবার প্রতি ঔষধও রয়েছে। সুবহানাল্লাহ। কবিরা যারা করে ফেলেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে, তাদের মুনাজাত কিভাবে কবুল হবে? প্রশ্ন আছে না নাই? কবিরা গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে প্রত্যাবর্তন করতে হবে, তাওবা করতে হবে, আপনাকে ফিরে আসতে হবে। তাওবা মানে অনেকে আমরা মনে করি এই গালে এক তাপ্পর, ওই গালে আরেক তাপ্পর। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এর নাম মনে হয় তাওবা। আসলে কি এর নাম তাওবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, এই সূরার 39 নাম্বার আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা তাওবার সংজ্ঞাটা বড় চমৎকার ভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদিহি যুলমিহি ওয়া সালাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, যেই মানুষগুলো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে করতে নিজের নফসটাকে ধ্বংস করে ফেলেছি, মনে হয় গুনার দিকে তাকালে জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জাতীয় মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তারা যেন ফিরে আসে, প্রত্যাবর্তন করে, মানে যেই গুনাহগুলো আগে সে করত এই গুনাহগুলো সে যেন ছেড়ে দেয়। আর ছেড়ে দিলে শুধুমাত্র হবে না, ওই গুনাহগুলো ছেড়ে ওই মানুষ যেন নেক কাজে জড়িয়ে পড়ে, নেক কাজে যেন জড়িত হয়ে যায়। যেই মানুষগুলো গুনাহ করার পরে গুনাহগুলো ছেড়ে দিবে, আর যেই মানুষগুলো গুনাহ ছেড়ে নেক কাজের মধ্যে জড়িত হয়ে যাবে, নেক কাজে নিজেকে নিয়োজিত করবে, ওই মানুষগুলোর মুনাজাত, ওই মানুষগুলোর দোয়া কবুল করবেন যিনি। আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? গুনাহগুলো ছেড়ে দিবেন আর নেক কাজে জড়িয়ে পড়বেন, তাহলে আপনার মুনাজাত আর কি হবে না? ফিরে আসবে না। আগে বলেছি, রাতে আপনি, দিনে আপনি সুদ খাইলেন, রাতে গিয়া সেজদা দিলেন, এই সেজদা কাজে আসবে? জোরে বলি, সেজদা কাজে আসবে? আসবে না। আপনাকে আগে কি করতে হবে? আপনার ভিতরে যে শয়তানি রয়েছে, যে খারাপ কাজগুলো রয়েছে, এইগুলো আগে ছেড়ে দিতে হবে। এইগুলো ছেড়ে দেওয়ার পরে যখন আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, 2 হাত তুলে আল্লাহর কাছে যখন প্রার্থনা করবেন, এই প্রার্থনা আর কি হবে না? ফিরে আসবে না। হাজিরিন ইকরাম, এবার আসেন, কুরআনুল কারীমের কিছু দোয়া রয়েছে, নির্দিষ্ট কিছু দোয়া, যেই দোয়াগুলো করলে, আমি এখন আপনাদের সম্মুখে 3টি ভাগে আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম ভাগ হচ্ছে কুরআনুল কারীমের 3টি কিছু নির্দিষ্ট দোয়া আছে, যেই দোয়াগুলো করলে আল্লাহ তাআলা আর ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলবেন না? যেই দোয়াগুলো করলে কি হয় না? আল্লাহ তাআলা আর কি করেন না? ফিরিয়ে দেন না, ডাইরেক্ট কবুল হয়। 1 নাম্বার। 2 নম্বরে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যাদের দোয়া, নির্দিষ্ট কিছু মানুষ যাদের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নয়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার। 3 নম্বরে কিছু কিছু সময় রয়েছে, কি রয়েছে?
কিছু কিছু সময় রয়েছে, যেই সময়গুলোতে আপনি দোয়া করলে আপনার দোয়া কি হবে না, আর ফিরত আসবে না, আপনার দোয়া বিফলে যাবে না, আপনার দোয়া ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সরাসরি কবুল করে নেবেন। এই তিনটি ধাপে আলোচনা শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ, অতি সংক্ষিপ্ত আকারে যতটুকু পারা যায়। হাজিরিনে কিরাম, এবার আসুন 1 নম্বরে কোন সকল দোয়া কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই সকল দোয়া কোরআনুল কারীমের দোয়া করতে দেরি আর কবুল হতে কি হয় না, দেরি হয় না। এই দোয়াগুলো অত্যন্ত সহজ, সবাই পারে। সূরাতুল ফাতিহা পারি কি পারি না? জোরে বলি, পারি কি পারি না? সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে পড়ে বান্দা যখন সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত তিলাওয়াত করে, কোন সূরা? সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত বান্দা যখন তিলাওয়াত করে, ওই সূরা ফাতিহার ভিতরে যত চাওয়া, যত মুনাজাত, যত আরজি, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াতের ভিতরে বান্দার যত মুনাজাত, যত চাওয়া কবুল করে নেন যিনি। গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? হাজিরিনে কিরাম, সহিহ আল মুসলিমের 806 নম্বর হাদিস। এই হাদিসের রাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن عباس قال بينما جبرائيل قاعد عند النبي صلى الله عليه وسلم, তিনি বলেন একদিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছাকাছি বসে আছেন। হঠাৎ করে সামিয়া নাকিদাম মিন ফাওকিহি ফারাফা রাসাহু ফাকালা হাদা বাবুন মিনাস বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে আসমানের ভিতরে একটি আওয়াজ হলো, বিকট একটি সাউন্ড হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা তিনি আকাশের দিকে উত্তোলন করলেন। মাথাটার হাদিসের ভিতরে বিশ্বনবীও বলেন, আমার কোন উম্মত যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, কঠিন সংকটের মধ্যে যখন পড়ে যাবে, আমার এই বান্দা যখন এই দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যখন তেলাওয়াত করবে, আমার উম্মত আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দিকে রব্বুল আলামিন সাথে সাথে কঠিন মুসিবত থেকে তিনি উদ্ধার করে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া ইউনুস, আপনি যখন কঠিন মুসিবতে পড়ে যাবেন, বাবার দরবারে দৌড়ায় মানুষ, বেকুব মানুষ। আমার দেশের মানুষ বড় বেকুব, বেকল মানুষ, পীরের কাছে দৌড়ায়, শাহজালাল মাজারে দৌড়ায়, শাহপুরান মাজারে দৌড়ায়। আপনাদের এলাকায় তো মাজার আছে মনে হয়, ওই যে নলকট বলে না, নলকটের পাশে মাজার আছে, আছে না নাই বলেন? মাজারে দৌড়ায়, বেকুব মানুষ, বেকল মানুষ। আল্লাহ বলছেন, তুমি যখন বিপদে পড়বে আমার কাছে চাও, আমার কাছে মুনাজাত করো, সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে, কঠিন সংকট থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করে দেব। আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। হাজিরিনে কিরাম, এবার আসুন কিছু ব্যক্তি যাদের দোয়া বিফলে যায় না, যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, ডাইরেক্ট কবুল করেন, এরা কারা? জানার দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলেন, জানার দরকার আছে না নাই? 1 নম্বরে হচ্ছে দুআউল ওয়ালিদাইন। জোরে বলি আল্লাহু আকবার। দুআউল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। কার দোয়া? পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া কখনো কি যায় না, বিফলে যায় না। পিতামাতা যখন দোয়া করে, এই দোয়ার ভিতরে কোনো প্রতিবন্ধকতা থাকে না, এই দোয়ার ভিতরে কোনো বাধা বিপত্তি থাকে না, আকাশে কোনো বাধা, কোনো বিপত্তি থাকে না, প্রতিবন্ধকতা থাকে না। পিতামাতা যখন দোয়া করে, এই দোয়াটা আমার রব, আমার প্রভু, আমার মহান মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দোয়াটাকে ডাইরেক্ট তিনি কবুল করে নেন। আওয়াজ বাড়িয়ে বলে সুবহানাল্লাহ। তিরমিজির ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে,
সহিহ আল তিরমিজির 3488 নম্বর হাদিস। এই হাদিসের রাবী হচ্ছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, প্রখ্যাত বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات دعوات المظلوم ودعوات المسافر ودعوات الوالد على ولده জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে মুস্তাজাবাত দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাবাত দাওয়াত মানে হচ্ছে যিনি দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট দোয়াটা কবুল হয়, এই দোয়াটা ফিরিয়ে আসে না, এই দোয়াটা বিফলে যায় না, এই জাতীয় মানুষগুলোকে বলে মুস্তাজাবাত দাওয়াত। জোরে বলি আল্লাহু আকবার। মুস্তাজাবাত দাওয়াত, বিশ্ব নবী বলেন তিনজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবাত দাওয়াত বানিয়েছেন। এক নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। জালিম কর্তৃক যখন মাজলুম নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে যখন চোখের পানিটা ফেলে আল্লাহর দরবারে বলে আল্লাহ ওগো মাবুদ, আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলে তার আরজি, তার মুনাজাত যখন পেশ করে, আমার রব, আমার প্রভু ওই মাজলুম ব্যক্তির দোয়াটাকে আর ফিরিয়ে দেন না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, এক নম্বরে মাজলুমের দোয়া। দুই নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নম্বরে হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতা মাতার দোয়া। পিতা মাতার দোয়াটা আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ এই দোয়াটা আর ফিরিয়ে দেন না, এই দোয়াটা আর বিফলে যায় না। পিতা মাতা যখন দোয়া করি সন্তানের জন্য ভালো দোয়া করলো দোয়া কবুল হয়, বদদোয়া করলো দোয়া কবুল হয়। আমার বাবাজিরা হাতে ধরি বলি, আপনি আপনার সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন? আর একটু জোরে বলেন, কখনো বদদোয়া করবেন? সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না। সন্তানের জন্য সব সময় ভালো দোয়া করবেন। সন্তানের জন্য যদি আপনি বদদোয়া করেন তাহলে আপনার জীবনটা, আপনার ছেলের, আপনার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমার দেশের মা, আমার দেশের বাবাগুলো না বুঝে না জেনে অনেক সময় সন্তানের জন্য বদদোয়া করে ফেলি। সন্তানের জন্য বদদোয়া করে ফেললেই সন্তানটা সন্তাস হয়ে যায়, সন্তানটা ডাকাত হয়ে যায়, সন্তানটা চোর হয়ে যায়, সন্তানটা সিটার হয়ে যায়, বাটপার হয়ে যায়, অথবা গাড়ির অ্যাক্সিডেন্টে পড়ে সাথে সাথে মারা যায়, পা ভেঙে যায়, অথবা যে কোনো অ্যাক্সিডেন্টে পড়ে শয়তানের জীবনটা ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। সন্তানের জন্য সব সময় নেক দোয়া, নেক দোয়া, ভালো দোয়া করার দরকার আছে না নাই? সন্তানের জন্য সব সময় দোয়া, নেক দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন দুই নাম্বার। দুই নাম্বার হচ্ছে দোয়ায়ে তিফলুস সালেহ। সুবহানাল্লাহ বলেন। নেককার সন্তানের দোয়া ভালো করে বুঝবেন ভাইরা আমার, বন্ধুগণ আমার। নেককার সন্তানের দোয়াটা রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য আপনার সন্তানকে আপনি একজন নেক আল্লাহওয়ালা সন্তান বানিয়ে যান। আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার সন্তানকে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক গড়িয়ে দেন, কোরআনের কর্মী বানান, ইসলামী আন্দোলনের কর্মী বানান। আল্লাহর এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সন্তানকে কাজে লাগিয়ে দেন। আমার ভাইয়েরা,
আপনি যখন মারা যাবেন সন্তানকে যদি নেক সন্তান হিসাবে রেখে যেতে পারেন, সালেহ নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে দেখেন আমার নবী বিশ্ব নবী কি বলেন। আবু দাউদের ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে 288 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু কাতা, বিশ্বনবী বলেন মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তিকাল করে, তখন মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, মানুষ কবরে আর আমল তার পৌঁছায় না। তবে বিশ্বনবী বলেন ইল্লা মিন সালাসাতি আশিয়া, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তিনটা আমল বন্ধ হয় না, তিনটা আমল থেমে যায় না। তিনটা আমল মানুষ মারা যাওয়ার পরেও তার কবরের ভিতরে পৌঁছিয়ে দেন যিনি। গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? মানুষগুলোর তিনটা আমল, মানুষগুলো মারা যাওয়ার পরেও, কবরের বাসিন্দা হওয়ার পরেও মানুষের তিনটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে পৌঁছিয়ে দেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া। বন্ধ করে দিব হুজুর? হাজরিনে কেরাম, আজান হয়ে গিয়েছে। আজান হলে তো আর আলোচনা চালানো যায় না, ঠিক কিনা বলেন? আমরা যারা অজু নেই, অজু